নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানালাম চানা মশলা। প্রথমে 500 গ্রাম চানা আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হবে। তারপর পরদিন ওই চানাগুলোকে প্রেশার কুকারে সেদ্ধ করে নিতে হবে। কিন্তু কুকারে সেদ্ধ করে নেওয়ার আগে 1 থেকে 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ নুন দিতে হবে। আর হ্যাঁ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে কালারের জন্য, আর কালারটা যেন খুব ভালো আসে এই জন্যই আরও এটা দেওয়া হচ্ছে। এরপর একটা বাটিতে হাফ চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো 1.5 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ দিয়ে আর একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর একটা কড়াতে 4 চামচ সাদা তেল দিয়ে গরম করে নিয়ে 1 চামচ ঘি দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে একে একে হাফ চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, 2টো দারচিনি, 6টা মতো লবঙ্গ। এরপর একটু নেড়ে নিতে হবে। হ্যাঁ, কিন্তু ফ্লেমটা কম রাখতে হবে। এরপর খানিকক্ষণ আগে বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করতে হবে আর দেখতে হবে পেঁয়াজটা যেন একটু বাদামি বাদামি হয়ে আসে। বাদামি বাদামি হয়ে এলেই 1 চামচ আদা রসুন বাটা এবং 5 থেকে 6টা কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এরপর আগের ওই বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিতে হবে আর এর সঙ্গে একটা বানিয়ে রাখা টমেটো পেস্টও দিয়ে দিতে হবে। একটু তাড়াতাড়ি যেন হয়ে আসে ওর জন্য 1 চামচ নুন দিয়ে দিতে হবে। হ্যাঁ, নুন কিন্তু বেশি দেবেন না, কারণ এর আগে চানাটা সেদ্ধ করার সময় এতে নুন দেওয়া হয়েছিল। এরপর এই ঝোলটা যেটা তৈরি হলো চানার জন্য, ওটা ভালো করে কষিয়ে সেদ্ধ করা চানাগুলো ধীরে ধীরে দিয়ে দিতে হবে। এরপর ভালো করে নাড়িয়ে একটু স্ম্যাশ করে নিতে হবে। আর এই স্ম্যাশটা করা হচ্ছে যাতে ঝোলটা একটু গাঢ় হয়। আর হ্যাঁ, কিন্তু বেশি স্ম্যাশ করবেন না, নাহলে কিন্তু দেখতে খারাপ হয়ে যাবে। এরপর 1 চামচ গরম মশলা এবং 1.5 চামচ কসুরি মেথি দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে আর একটু ফুটিয়ে গরম গরম চানা মশলার সাথে গরম গরম লুচি সার্ভ করে খান, দেখবেন খুব ভালো লাগবে আর খেতে লাগবে আরও মজা। আর সঙ্গে নেবেন 2টো মিষ্টি। বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ারও করে নেবেন।